আজকে একটু কাস্টার্ড বানাবো, তাই এখানে 2 কাপ দুধ আমি নিয়ে নিয়েছি। ফুল ক্রিম দুধ, তার মধ্যে আমি একটু 2 চামচ পাউডার মিল্কও দিয়েছি। দুধটা প্রায় বয়েল হয়ে এসেছে। এবার আমি কাস্টার্ড পাউডার, যেটা আমি দুধের সাথে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দুধটা প্রায় বয়েল হয়ে এসেছে। এবার আমি অল্প অল্প কাস্টার্ড পাউডার এখানে দিয়ে দিচ্ছি। কাস্টার্ডটা আমি দেবার পর একটু নেড়ে দিতে হবে সাথে সাথে, না হয় এভাবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাস্টার্ডটা দেবার পর অনেকক্ষণ এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবারও আরেকটু দিয়ে দিলাম কাস্টার্ড। এবার আরেকটু নেড়ে চেড়ে দিই। কাস্টার্ডটা প্রায় ঘন হয়ে এসেছে। আমি এবার এটা নামিয়ে রাখবো। কাস্টার্ডটা চুলো থেকে নামিয়ে আমি একটু পাশে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো কি ঘন হয়ে গেছে এটা। তো এবার আমি কাস্টার্ডটা মেশাবো এই পাউন্ড কেকের সাথে। কেকটা আমি 2-3 দিন আগে আমি নিজেই ঘরে বানিয়েছিলাম। প্রায় খাওয়া হয়ে গিয়েছিল, একটু রয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু কাস্টার্ড দিয়ে অন্য আরেকটা আইটেম করি। তাই এবার আমি মেশাতে যাচ্ছি কাস্টার্ডটা কেকের সাথে। কাস্টার্ডটা এইভাবে ছাঁকুনি দিয়ে সব দিকে সুন্দরভাবে ঢেলে দিতে হবে, যাতে কোনো লাম্পস না পড়ে নিচে, সেভাবেই দেখতে হবে। কাস্টার্ডটা একটু ঠান্ডা হলে তারপরে কেকের মধ্যে তোমরা দিতে পারবা। আবারও ফিরে এলাম। কাস্টার্ড এখন একটু ঠান্ডা হয়ে গেছে কেকের সাথে। আমি এখানে 2 রকমের ফ্রুট নিয়েছি, স্ট্রবেরি আর ব্লুবেরি। এগুলো আমি এবার এখানে ছিটিয়ে দিচ্ছি উপরে। স্ট্রবেরিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ব্লুবেরি দিয়ে দিচ্ছি উপরে। কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্ট শেয়ার করে জানিও। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।